আর সবাই আমরাই তো। তো সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা কেউ হাসিতে হাসিতে পা দিয়া ফেলিবেন না, দয়া করিয়া হাসিতে হাসিতে পা দিয়া ফেলিবেন না, এটা সকলের কাছে আমার অনুরোধ। এই কারা কারা পাতবে, হাত তোলো দেখি, হাত তোলো। কে? এই একজন পাওয়া গেছে রে, নোবেল দেওয়া উচিত। যাই হোক, যে বিষয়টা আমরা আসলে সারা বাংলাদেশে ভাইরাল একটা টপিক, যে আসলে কবিতা একটা সময় মানুষের অন্তরের কথা বলতো, মানুষের অনুভূতির কথা বলতো। তো সে জায়গা থেকে কবিতা এখন বর্তমানে এমন একটা সময় চলে আসছে যে এই প্রজন্মের ছেলেমেয়েগুলো আসলে কবিতা পড়তেই চায় না, কবিতা পড়তেও চায় না, অনেকে কবিতা জানেও না। আসলে কবিতাটা কেমন হয় এইগুলো আসলে আমাদের সমাজ থেকে কি হয়ে যাচ্ছে, এই ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে এই জিনিসগুলো, এই ঐতিহ্যগুলো আমাদের মাঝ থেকে হারিয়ে যাওয়ার উপক্রম। তো তারই ধারাবাহিকতায় আমি একটা মেলোডি করছি আপনাদের সামনে। তো আমাদের ছোটবেলায় যখন আমরা পড়াশোনা করতাম, মক্তবে আমাদেরকে কি দিত? শিশু শিক্ষা দিত। তো সেই শিশু শিক্ষায় শুরুতে একটা কবিতা ছিল, যেটা বলা যায় যে জেনারেল শিক্ষিত যারা পড়াশোনা করছে বা মা বাবার কাছে যারা পড়াশোনা করছে, প্রত্যেকে এই শিশু শিক্ষার সাথে কিন্তু মোটামুটি আমরা জড়িত, এবং এইটা সম্পর্কে আমরা সকলে অবগত আছি। এবং এই শিশু শিক্ষায় সর্বপ্রথম একটা কবিতা আছে, পাখি সব করে রব, রাতি পহাইল কাননে কুসুম কুলি সকলে ফুটিল। তো আমরা যখন মক্তবে যাইতাম বিষামুক্ত, তো বিষামুক্তবের ফেরদৌস হুজুর আমাদেরকে পড়াতো। তা আমি আবার খুব ভালো ছাত্র ছিলাম, তো ভালো ছাত্র হওয়ার কারণে ওই প্রথম দিন গেছি, যাওয়ার পরে অক্ষর টক্ষর চিনাইছে, চিনানোর পরে বলছে এই এগুলা কি অক্ষর, এগুলা কি অক্ষর বল দেখি। তো একটা একটা করে সব অক্ষর বলছি। তো বলার পরে ঠিক আছে, তুই আগামীকালকে এই কবিতাটা পড়ে আসবি, আকার উকার শিকার ছাড়া। পরের দিন আমি গেলাম, যাওয়ার পরে বললাম পক সব কর রব রব পহল করুন কসংকল সকল ফটল। আমি স্যারকে জিজ্ঞাসা করলাম, স্যার কমন হল কমন হল? স্যার বলে চমৎকার হল রে, চমৎকার হল। তো ঠিক আছে, তুই যখন আকার উকার ছাড়া পারিস, আগামীকালকে তুই আকার দিয়ে পড়ে আসবো। পরের দিন খুব পড়াশোনা করলাম, বুঝছেন, জীবন ছাড়ে দেয় একবারে, জীবন একেবারে এক হাতের মধ্যে লিখি, বই লিখি আরেক হাতের ভিতরে। এইভাবে পরের দিন যাবো, স্যার পড়া হয়ে গেছে, স্যার স্যারকে বললাম, স্যার কেমন হলো কেমন হলো? স্যার বললো চমৎকার হলো রে, চমৎকার হলো। এরপরে তো স্যার আমার পাশাতে একটা থাপ্পড় মারে, করছে যা সাবাস বেটা, এখন তুই তো তখন আকার দিয়েও পারিস, আকার উকার ছাড়াও পারছো, এবার পরের দিন তুই পরে আসবো হিসিকার দিয়ে। পরের দিন আমি বললাম হিসিকার দিয়ে, পিখিসিবি কিরি দিবি রীতি পিহিলি কিনিনি কিসিম কিলি শিকিলি ফেদিলি। স্যারকে করলাম, স্যার কিমিনি হেলি কিমিনি হেলি। স্যার করে চমৎকারে হেলি রে, চমৎকারে হেলি। পরের দিন স্যার করছে, বাহ তুই আকার ছাড়াও পারলো, হিসিকার হিসিকার ছাড়াও, হিসিকার দিয়েও পারলো, আকার উকার ছাড়াও পারলো, তুই তো লিডার রে, যা এবার তুই কি করবো? পরের দিন হুসুকার দিয়ে পরে আসবো। এবার পরের দিন সবগুলা আমি হুসুকার লাগাতে, হচ্ছেন হুসুকার লাগানোর পরে কবিতার অবস্থা দেখেন, পুকুসুবু কুরুরুবু ঋতু পুহুলু কুনুলু কুসুম কুলু শুকুলু ফুটুলু। স্যারকে বললাম, স্যার কোন হলো কোন হলো? স্যার করছে রে চুমুত করে হলো, চুমুত করে হলো রে। আমি তো একেবারে লালে লাল শাহজালাল। এরপরে তো এখন বড় হয়ে গেছি, এখন বড় হওয়ার পরে বড় বড় যে প্রতিযোগিতাগুলো হয়, এই বড় বড় প্রতিযোগিতাগুলো গেছি। যাওয়ার পরে আমাদের আর একটা খুব পরিচিত একটা কবিতা আছে, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা। কে কে পারে হাত তোলেন দেখি, কে কে পারে? পারে, যাক রে, মেধাবী আছে তাহলে। ওইখানেতে বাস করে কানা বগিচ্ছা, ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুঁটির মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে গাফুস গুফুস খাই। তার মানে কি? এই কবিতার প্রতিযোগিতা চলতেছে, আমি নিজেও একজন প্রতিযোগী। তো মনে করেন এরকম নাসরুল্লাহ হুজুর, আরো কিছু হুজুররা আছে, বা যারা অডিয়েন্স বা বিচারক তাদেরকে বলা হয়, বিচারকের আসনে তারা বসে এই কবিতাটার বিচার করতেছে। এবং এই কবিতায় অংশগ্রহণ করছে প্রায় শতাধিক মানুষ, বিভিন্ন পেশার মানুষ, বিভিন্ন শ্রেণীর মানুষ, তার মধ্যে আমি একজন হুজুর। আমিও গেছি, যাওয়ার পরে আমি কবিতা বললাম যে তাল গাছ, খান মোহাম্মদ মঈনুদ্দিন, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচ্ছা, ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? পান্তা আমি চাই না,
পুঁটির মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস খাই। এই পর বলার পরে তো মানে হাততালির অবস্থা অন্যরকম হয়ে গেছে, খুব সুন্দর করছি। তো পরে আমার পরে আরেকজন আসছে যে পরবর্তী প্রতিযোগী, ওই বেচা ওরা আবার রাজনীতি করে, তো মঞ্চ গরম করা বক্তব্য দিয়ে অভ্যাস আছে। তো ও আসছে কবিতা বলার জন্য, আসে বলতেছে, ওইখানে তোর ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানে তো বাস করে কানা বগিচ্ছা, কথা বলেন ঠিক কিনা? আরো বলেন ঠিক কিনা? এই যখন গর্জন ছাড়ছে বুঝছেন, চেয়ারত যেগুলা ছিল সবগুলা নিচে পড়ে গেছে ওর গর্জন শুনে। সবাই ঝুলা ধারে উঠছে আর করছে সর্বনাশ রে, কি প্রতিযোগী নাকি ঝগড়া করবার আছে। আস্তে করে বিদায় করে দিছে। এর পরবর্তীতে আরেকজন প্রতিযোগী আসছে, আমাদের খুব ভাইরাল একজন বক্তা। আমরা তার বক্তব্যে অনেক সময় নাচ গানও দেখি আর কি, বিভিন্ন গানের পংক্তিগুলা অনেক সময় সে কি করে ওয়াজের মাঠে সুন্দর করে বলে। আর কিছু দেখবেন যে অডিয়েন্স আছে, সে তার ওয়াজের অডিয়েন্স গুলা এইভাবে কি করে হোকারি ভরায়। কে কোন তো নাম কি বাবা, তো প্রো লেভেলের লিজেন্ড। তো তাহের হিসাব আসছে কবিতা বলার জন্য। এবার তাহের হিসাব কবিতা বলতেছে, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গায়া, ওইখানেতে বাস করে কানা বগির সাইয়া। সবাই ও বগি তুই খাস কি রে, ও বগি তুই খাস কি রে, একটা নদী পাহাই রে। তারপরে তো তাহের হিসাব চলে গেল। তাহের হিসাব চলে যাওয়ার পরে একজন ব্যক্তি আসছে। এই ব্যক্তি আবার লাজুক প্রকৃতির, তো হাসাহাসি করে। মানে কিছু মানুষ আছে না, এরকম নাম কি, আমার নাম মুখ আছে না, দেখবেন যে কিছু কথা বলার আগে একবারে হাসি অবস্থা খারাপ হয়ে যায়। তো এরকম হাসি একজন মানুষ আসছে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে। এরপরে তিনি কি করতেছেন, কবিতা আবৃত্তি করবে। তো সে আসে বলতেছে, ওই দেখা যায় তাল গাছ। ওই দেখা যায় তাল গাছ, আমাদের গা। হাসতে হাসতে মনে করেন যে স্টেজে যারা বসেছিল একবারে মনে করেন যে পায়খানা বার হয়ে গেছে হাসতে হাসতে। এই তোমরা কেউ পায়খানাটা এখানে করছো নাকি? কেউ পাত দিছ? সত্যি তো? এরপরে ওনাকে স্টেজ থেকে নামাই দেওয়া হয়েছে। পরবর্তীতে আরেকজন প্রতিযোগী আসছে। সেই প্রতিযোগী আবার একটু পান টান খায়, বয়স্ক মানুষ। তো উনি আসছে কবিতা বলতেছে এইভাবে, তাল গাছ, খান মোহাম্মদ মঈনুদ্দিন, ওই দেখা যায় তাল গাছ, ও আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির পান খাওয়া লোক যা হয় আর কি, সুমন ভাইয়ের মতো। তো যাই হোক, পরবর্তীতে আরেকজন অডিয়েন্স আসছে। আসার পরে এই ব্যক্তির আবার তোতলা বুঝছেন, এই একটা কথা বলতে গেলে মনে করেন যে ওর জীবন বার হয়ে যায়, একবারে হাওয়া শেষ হয়ে যাবে। তো ওই ব্যক্তি আসছে এখন তাল গাছ কবিতা বলার জন্য। আসে বলতেছে, তাল গাছ, আন মোহাম্মদ মঈনুদ্দিন, ও ও ও ও ও ও ও ওই দেখা ভাই আল গাছ তারিখ রে, ওই আমাদের গা, ওইখানেতে আস করে আনা বগির ঠিক কিনা? যাই হোক, এই প্রতিযোগিতা মনে করেন যে কবিতা বলতে বলতে ওর অবস্থা খারাপ ফিল হয়ে গেছে একবারে। তো পরবর্তীতে আরেকজন প্রতিযোগী আসছে। এ আবার বাংলাদেশে বিভিন্ন নামে পরিচিত।
ট্রেনে চলাফেরা করলে নাসরুল্লাহ কয় ট্রেন বালা, বিমানে চলাফেরা করলে কে বলে বিমান বালা। আবার মাঝে মধ্যে দেখা যায় বাসের ভিতরে ওই যে টেকা দে বাস বালা। ঠিক আছে, তো এরকম একজন প্রতিযোগী আসছে, আসার পরে বলতেছে এই তাল গাছ কোথায়, তাল গাছ এইখানেতে, কোথায় এইখানেতে তাল গাছ, ঠিক তো? এই দুষ্টু যা, এত হাসিস করে তোরা। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, ওইখানেতে বাস করে কানা বগির খাস। বগি তুই খাস কি পান্তা ভাত চাস কি, পান্তায় আমি চাই না, পুটুর মাছ পাই না। চুপ কর। তো যাই হোক, আরো অনেকই ছিল পারফর্মার। আরো একটা অডিয়েন্স দিতে হবে, দিলে তো সারা রাত চলে যাবে রে ভাই। তো যাই হোক, আর যেহেতু প্রোগ্রাম আমাদের শেষের দিকে, প্রোগ্রামটা এলোমেলো হয়েছে, যার কারণে আসলে ওইভাবে মানসিকতাটা একটা